হিন্দুস্তানের সংস্কৃতিতে কোনো মানুষ দরগাতে হাজির হলে মাজারের চাদর তেল মাথায় রাখে। তখন খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহ দরবারে খাদেম হিসেবে সম্ভবত শেখ আলাউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ ছিলেন। তিনি ডাকলেন যে চাদরের নিচে আসেন। তো হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহ তিনি এক পাশে দাঁড়িয়ে আছেন, এত ডাকার পরেও তিনি আসেন নাই। তো আর একটু জোর করে তিনি ডাকলেন যে আপনি চাদরের নিচে আসেন, এটা খ্বাজা গরিব নওয়াজের চাদর। ডাক্তার হুজুর রহমতুল্লাহ আলাইহ উত্তর দিয়েছেন, আমি একজনের চাদরের নিচে আছি, আমি একজনের চাদরের নিচে আছি। তো এখন এমন একটা পরিবেশে কথা ব্যথা হয়ে যায় যদি সংযোগ না মিলে। এমন একটা জায়গায় তিনি কথাটা বলেছেন যে যারা শুনেছেন তারাও সমানভাবে অথবা যে মকসদে তিনি বলেছেন সেখানে পৌঁছাতে পারেননি। তিনি জিয়ারত ছেড়ে এখান থেকে বের হলেন। আচ্ছা, রাত হলো, পরক্ষণে তিনি চিন্তা করলেন যে ওই জায়গায় আমার কথা বলাটা ঠিক হয়নি। এক পর্যায়ে দেখলেন উনি যেখানে আরাম করছেন ওই ঘরের দরজায় করাঘাত হলো। তিনি দরজা খুললেন, দেখে যে ওই খাদেম সাহেব খাবারের দাওয়াত দেওয়ার জন্য এসেছে। ওই ব্যাপার কি, এখন একজন একজনের প্রতি বিনয়ী মানুষ যেমন হয় আর কি, তো একজন একজনের কাছে বিনীত হয়ে কথা বলছেন। মহব্বত, বুজুর্গরা এসেছেন ঝগড়া করার জন্য নয়, মহব্বত প্রসার করার জন্য, প্রচার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, এটা ওনাদের বিষয়। এই মহব্বতের এক নাম ইসলাম এবং একক নাম ইসলাম। তো হুজুর সেখানে বলেছেন এই খ্বাজা গরিব নওয়াজের চাদরের তিনি তো এহানত করেন নাই, বরং তিনি ওনার মুনিবের দামানের উপর ইস্তেকামত ছিলেন। আমাদের জন্য তিনি দুইটা জিনিস রেখেছেন, একটা সবর, একটা ইস্তেকামত, দৃঢ়তা। তো খাদেম সাহেব বললেন, আপনি কোথায় আছেন, আপনি কার দামানে আছেন? এদিকে আমাদের হুজুর ওনার কাছে ক্ষমা চাচ্ছেন, যেটা ওনার আন্তরিক বিনয়। বলে আমাকে খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আজকে দিদার দিয়েছেন। খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ দিদার দিয়েছেন এবং বলেছেন আপনাকে মেহমান করতে। আমি আর আপনি ভাগ করি, আর গুনে গুনে ওনারা বহু গুণে গুণান্বিত হয়ে কোথায় চলে যায়। তো হুজুর খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ দরবারে সেখানে আলোচনা হয়েছে হুজুর গৌসে আজম ভান্ডারী রহমতুল্লাহ